আসসালামু আলাইকুম। ক্লাস 10 এর যোগাযোগ একটা আতঙ্কিত অধ্যায়। এই অধ্যায়ে অনেকেই খুবই ভয় পায়, অনেকেই অধ্যায় থেকে ভয়ে টাচ করে না এবং সৃজনশীল আসলে আনসার করে না। তো আজকে আপনাদের জন্য আমরা মাত্র 30 থেকে বা 40 মিনিটের একটা ক্লাস নিব। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই ক্লাসটা যদি আপনারা করেন, যোগাযোগ ক্লাস 10 এর যোগাযোগ ফাইনের মতন ইজি হয়ে যাবে। প্রথম আমরা যোগাযোগের ইতিহাস বা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। যোগাযোগ আবিষ্কার করছে কে? ফ্রেডেরিক ভোলার। কে আবিষ্কার করছে? যোগাযোগের জনক হচ্ছে ফ্রেডেরিক ভোলার। যোগাযোগের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত শিকল যোগাযোগ আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তো মুক্ত শিকলে বলা হয় এলিফেটিক আর বদ্ধ শিকলে বলা হয় অ্যারোমেটিক। এটা কেন মুক্ত শিকল বলা হয়েছে? মুক্ত মানে এর দোনো হাতে কি মুক্ত, এদিকে মুক্ত এদিকে মুক্ত, আর শিকল মানে তো সেনে। আর বদ্ধ শিকল মানে কোন একটা জায়গায় সে বন্দি, যেমন এরকম, মানে এরকম করে মানে বন্দি, এটা বলা হয় কি বদ্ধ শিকল। তো আবার দেখেন, মুক্ত শিকলের দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তো সম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকেন, মানে এক বন্ধন যুক্ত যেগুলো আছে, এক বন্ধন যুক্ত যেগুলো হচ্ছে কি সম্পৃক্ত। আর অসম্পৃক্ত মানে দুই বন্ধন অথবা কি তিন বন্ধন, এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্তের মধ্যে আছে কি অ্যালকেন, সম্পৃক্তের মধ্যে হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্তের মধ্যে আছে অ্যালকাইন, অ্যালকাইন ও অ্যালকিন। অ্যালকিন এগুলো কি অসম্পৃক্ত যৌগ। এবার আবার বদ্ধ শিকল যৌগরে আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ, একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তো এগুলা ক্লাস ক্লাস 10 এ তেমন এগুলো আলোচনা নাই, এগুলো ইন্টারে গেলে আমরা বিস্তারিত করবো। তারপরে আমি একটু বলে দিই, কার্বোসাইক্লিক যৌগের আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যালিসাইক্লিক যৌগ আর অ্যারোমেটিক যৌগ। তার মধ্যে আমাদের অ্যারোমেটিক যৌগ যেটা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। যেমন যে বেনজিন, তো বেনজিনের সংখ্যা হচ্ছে কিরকম, এরকম হচ্ছে কি আমাদের কি বেনজিনের সংখ্যা আপনারা অনেকে জানেন, এটা হচ্ছে কি বদ্ধ শিকলের মধ্যে। যেমন দেখেন এটা কেন বদ্ধ শিকল হয়েছে, কারণ দেখেন বেনজিনের সংখ্যা দেখলে বোঝা যায় বেনজিনের চারপাশে কি বদ্ধ, তাই এই কারণে এটার নাম হচ্ছে কি বদ্ধ শিকল হচ্ছে। আর হেটারোসাইক্লিক যৌগ এগুলা ক্লাস 10 এ তেমন আসে না, মাঝে মধ্যে আসতেও পারে, কিন্তু ইন্টারে গেলে এটা বিস্তারিত আলোচনা পাবেন। তো এই হেটারোসাইক্লিক যৌগগুলো হেটারো অ্যালিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক যৌগ। হেটারো অ্যারোমেটিক যৌগের মধ্যে হচ্ছে পিরিডিন আর হচ্ছে ইথিলিন অক্সাইড। আমাদের সবচেয়ে কোনটা ইম্পর্টেন্ট, আমাদের আসে সম্পৃক্ত যৌগ আর হচ্ছে অসম্পৃক্ত যৌগ আর হচ্ছে বেনজিন। এই তিনটে জিনিস আমাদের ক্লাস 10 এ প্রচুর এগুলো থেকে প্রশ্ন আসে। তো এখন আমরা সম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগ নিয়ে বিস্তারিত পড়ব। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগগুলোর আমরা নামকরণ গুলো শিখবো। আমাদের অ্যালকেন হচ্ছে কি সম্পৃক্ত যৌগ, কি যৌগ? সম্পৃক্ত। আর এই দুটো হচ্ছে কি অসম্পৃক্ত, অসম্পৃক্ত যৌগ। আর অ্যালকেনের বন্ধন তো এক, আর অ্যালকিনের বন্ধন হচ্ছে কত? 2, আর অ্যালকেনের বন্ধন হচ্ছে 3। এগুলো আমরা এখন কিছুই বুঝবো না, যেহেতু আমরা এখন নতুন। আমরা অ্যালকেনের বন্ধন 1, অ্যালকেনের বন্ধন 2, অ্যালকেনের বন্ধন 3 এগুলো আমরা খাতায় তুলে নিই। আর এটা হচ্ছে সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত, এগুলো আমরা খাতায় তুলে নিই। আর এখানে আমি কার্বন 1 এর জন্য অ্যালকেন হবে মিথেন, এগুলো আমরা আমি যেভাবে লিখছি এইভাবে আপনারা সবাই সুন্দর করে খাতা তুলে নেন। আর অ্যালকেনের জন্য এখানে কিছু হবে না, অ্যালকেনের জন্য কিছু হবে না। কেন কিছু হবে না আমরা একটু পরে দেখবো। আর এখানে C2, এখানে কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে এখানে ইথেন, দেখেন এখানে এই কের আছে তাই এখানে এই কে মানে ইথেন, আর এখানে রসিকের আছে তাই এখানে ইথিন, আর এখানে রসায়ী দন্তান্ন আছে তাই এই বেগিনের রসায়ী দন্তান্ন, মানে এখানে রসায়ী দন্তান্ন আছে, দেখেন সব জায়গায় রসায়ী দন্তান্ন। এখানে রসিকের আছে সব জায়গায় রসিকা, এখানে এই কের আছে সব জায়গায় এই কের। তাহলে 1 কার্বনের জন্য মিথেন, 2 কার্বনের জন্য হবে ইথেন, এখানে হবে ইথিন, এখানে হবে ইথাইন, এখানে হবে 3 কার্বনের জন্য হবে প্রোপেন, এখানে হবে প্রোপিন, এখানে হবে কি প্রোপাইন। আর 4 কার্বনের জন্য হবে বিউটেন, এখানে হবে বিউটিন, এখানে হবে বিউটান। আর 5 কার্বনের জন্য প্যান্টেন, প্যান্টিন, প্যান্টাইন। 6 কার্বনের জন্য হেক্সেন, হেক্সিন, হেক্সেন। আচ্ছা আমাদের কি প্রশ্ন থাকে না, 1 কার্বনের জন্য অ্যালকেনে মিথেন হয়েছে, অ্যালকিনে কেন কিছু হয় নাই, অ্যালকাইনে কেন কিছু হয় নাই, এটা কি আমাদের প্রশ্ন থাকে না? চলেন আমরা এখন দেখব অ্যালকিন এবং অ্যালকাইনে কেন কিছু হয় নাই। দেখেন আমাদের অ্যালকিনের বন্ধন সংখ্যা কত? 1, আর অ্যালকিনের বন্ধন সংখ্যা কত? 2, অ্যালকাইনের বন্ধন সংখ্যা কত? 3। তো আমরা জানি কার্বনের হাত কয়টা? 60টা। তো সে হাতে 60টা যোগরে ধরার চেষ্টা করে।
তো দেখেন এখানে আমাদের যেহেতু এটা যৌগ যৌগ, এখানে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যৌগ যৌগ গঠিত হয়। তো যেহেতু কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যৌগ যৌগ গঠিত হয়, তাহলে কার্বন কাকে ধরবে? হাইড্রোজেনকে ধরবে। যেহেতু অ্যালকেনের বন্ধন সংখ্যা 1, সে খুব সহজে 4 হাতে 4টি হাইড্রোজেনকে ধরবে। আর অ্যালকিন এবং অ্যালকাইনের জন্য বন্ধন সংখ্যাটা 2, এটার জন্য 3 হওয়ার কারণে সে এক কার্বনের জন্য কোনো হাইড্রোজেনকে ধরতে পারে না। তাই এখানেও কিছু হবে না, এখানেও কিছু হবে না। শুধু এক কার্বনের জন্য আমাদের অ্যালকেনে হবে মিথেন। শিখবো কোন যৌগ যৌগের নাম দেখে কিভাবে খুব সহজ উপায়ে সংকেত লেখা যায়। যেমন এটা হচ্ছে ইথেন, যেটা কি ইথেন, যেহেতু এইকের আছে তার মানে এটা হচ্ছে কি অ্যালকেন। তো যেহেতু ইথেন অ্যালকেন, তার মানে এর বন্ধন সংখ্যা হচ্ছে 1। আর আমরা জানি ইথেনের কার্বন সংখ্যা হচ্ছে 2। ইথেনের কার্বন সংখ্যা তো ইথেনের কার্বন সংখ্যা হচ্ছে 2, এটা আমরা জানি আগে থেকে। তো এই ইথেনের কার্বন সংখ্যা যেহেতু 2, আমরা দুইটা কার্বন দিয়ে ফেলছি। তো আমাদের কাজ হচ্ছে, যেহেতু ইথেন একটা অ্যালকেন, তো এক যেহেতু অ্যালকেন, তাহলে আমরা একটা বন্ধন দিব, মানে এটার বন্ধন সংখ্যা 1। তাহলে আর বাকি আবার আমরা আরেকটা জানি, একটা কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত। যেমন এখানে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, 4টা হাত। তো একটা কার্বন সবসময় তার সাইডেতে 4টা মূলরে ধরার চেষ্টা করে। তো যেহেতু এখানে ইথেনের বন্ধন হচ্ছে একটা, মানে এক হাত পূরণ হয়েছে, আর বাকি কয়টা আছে? 3টে হাত আছে। তো এখানে একটা হাত, দুইটা হাত, 3টা হাত। তো এরও সেম, এরা একটা হাত পূরণ হয়েছে, আর বাকি একটা হাত, দুইটা হাত, 3টা হাত আছে। তো বাকি হাতগুলোকে কি ধরবে? যেহেতু এটা একটা যৌগ যৌগ, তাহলে অবশ্যই আপনারা সবাই জানেন বাকি হাতগুলোতে হাইড্রোজেন আসবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বসবে। তাহলে এটার যদি আমরা এখন করি, এখানে এটা যদি আমরা সমান সমান করি, এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে ভাইয়া? 3টা হাইড্রোজেন। তাহলে CH3, আর এখানে একটা বন্ধন একটা থাকবে, আর এই কার্বনও হাইড্রোজেন হচ্ছে কত? CH3 শেষ। তো দেখেন আমরা এখন ইথেন শেষ করছি। তো এবার আর যেহেতু প্রোপিনের অস্বীকার আছে, তাহলে সেটা হবে একটা অ্যালকিন। অ্যালকিন মানে বন্ধন সংখ্যা 2। আমরা প্রথমে কার্বন সংখ্যা 3টা দিয়ে দিই, যেহেতু প্রোপিনের কার্বন সংখ্যা 3টা। একটা, দুইটা, 3টা, এভাবে আমরা দিয়ে দিব। এরপরে প্রোপিন যেহেতু একটা অ্যালকিন, তার মানে এর বন্ধন সংখ্যা 2। আমরা যে কোনো জায়গায় দুটো বন্ধন দিব, হয়তো এখানে দুটো বন্ধন দিব, আর না এখানে দুটো বন্ধন দিব, কারণ এটা হচ্ছে প্রোপিন। প্রোপিন মানে হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের যে কোনো একটা জায়গায় 2 বন্ধন থাকবে, এটা মাস্ট। তা আমরা এই জায়গায়ও 2 বন্ধন দিলে দিতে পারি, মানে এই জায়গায় দিলে দিতে পারি, আবার এই জায়গায় যদি আমরা না দিই, এই জায়গায় দিলে দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। তো দেখেন, আর এবারে আমরা হাইড্রোজেন কিভাবে হিসাব করব। এখানে কার্বন সংখ্যার জন্য, এই কার্বন সংখ্যার জন্য 2 হাত পূরণ হয়ে গেছে। তাহলে আরো কয় হাত থাকে? আরো 2 হাত থাকে। তো এই 2 হাতে, বাকি 2 হাতে কি ধরবে? একটা একটা হাইড্রোজেন ধরবে। ঠিক আছে, শেষ। আর এই কার্বনের জন্য দেখেন, এখানে 2 হাত তো পূরণ হয়ে গেছে, আবার এখানেও 1 হাত পূরণ হয়ে গেছে, আর হাত থাকে কয়টা? একটা। আমরা জানি কার্বনের হাত কটা? 4টা। তার মানে 3টা পূরণ হয়ে গেছে, আর থাকবে একটা। তো এই হাতে একটা হাইড্রোজেন ধরবে। ঠিক আছে। আর এই কার্বনের জন্য দেখেন, এই কার্বনে একটা হাত পূরণ হয়েছে, আরো বাকি 3টা হাত খালি আছে। তো বাকি 3 হাতে 3টা হাইড্রোজেন বসবে। তো এটা যদি আমরা এখন সরলভাবে লিখি, তাহলে কি হবে? প্রথম কার্বনের জন্য যে 3টা হাইড্রোজেন, তার মানে হবে CH3। আর এই কার্বনে একটা হাইড্রোজেন, কার্বনে একটা হাইড্রোজেন, তার মানে হবে শুধু CH। আর এখানে বন্ধন দুইটা, দুইটা হবে, এই কার্বনে 2টা হাইড্রোজেন, তাই হাইড্রোজেনের 2টা শেষ। এবার আমরা শিখবো বিউটেন। বিউটেন যেহেতু এইকের আছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকেন। অ্যালকেন মানে এর বন্ধন সংখ্যা হচ্ছে 1। আবার আমরা জানি বিউটেনের কার্বন সংখ্যা হচ্ছে কত? 4। আবার বলি বিউটেনের কার্বন সংখ্যা হচ্ছে 4। তা আমরা বিউটেন যেহেতু, এবার কার্বন সংখ্যা 4টা দিয়ে দিই। ঠিক আছে, একটা, দুইটা, 3টা, 4টা, মানে কার্বন সংখ্যা আমরা 4টা দিয়ে ফেলছি। তো যেহেতু এর বন্ধন সংখ্যা 1, তাহলে এটা একটা সোজাই, সব জায়গায় একটা একটা বন্ধন হবে, একটা 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 একটা, sorry, একটা। তো এর বাকি হাতগুলোতে কি বসবে? জানি আমরা কার্বনের 4টা হাত আছে, 4টা হাতে যেগুলো খালি হাত, যেগুলো যৌগ যৌগ, তাহলে হাইড্রোজেন ধরবে। এখানে একটা হাত, একটা মানে এক কার্বনের একটা হাত পূরণ হয়ে গেছে, আর 3টা হাত বাকি আছে। তাহলে এখানে
তিনটা হাইড্রোজেন ধরবে। আর এই কার্বনের জন্য এখানে একটা হাত পূরণ হয়ে গেছে, এখানে একটা হাত পূরণ হয়ে গেছে, তার মানে আর দুইটা হাত বাকি আছে, তাহলে এই দুইটা হাতে দুইটা হাইড্রোজেন ধরবে। ঠিক আছে, এই কার্বনের জন্য এখানে একটা হাত পূরণ হয়ে গেছে, এখানে একটা হাত পূরণ হয়ে গেছে, আর বাকি আছে দুইটা, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন হবে। ঠিক আছে, এই কার্বনের জন্য একটা হাত পূরণ হয়েছে আর বাকি আছে তিনটা হাত, তাহলে এখানে তিনটা হাইড্রোজেন হবে। এবার আমরা লিখবো বিউটিন। বিউটিনে যেহেতু রশ্মিকার আছে, তার মানে এটা হচ্ছে এটা অ্যালকিন, আর অ্যালকিনের বন্ধন সংখ্যা 2, এটা আমরা আগে বলছি। আর বিউটিনের কার্বন সংখ্যা, বিউটিন মানে কত, কার্বন 4টা। আগে আমরা কার্বন 4টা লিখি, একটা, দুইটা, তিনটা, 4টা। তো যেহেতু এর বন্ধন সংখ্যা 2, তা আমরা যে কোনো জায়গায় দুটো দিব, হয়তো এখানে দিব, বা এখানে দিব, বা এখানে দিব, আমাদের ইচ্ছা, আমরা যেখানেই দিই, যে কোনো জায়গাতে আমরা বন্ধন সংখ্যা দুটো দিতে হবে। আর বাকি যে কোনো এক জায়গায় দুইটা দিতে হবে, আর বাকি সবগুলো জায়গায় একটা একটা বন্ধন দিতে হবে। মানে যে কোনো একটা জায়গায় দুইটা দিলেই হবে, আর বাকিগুলোতে একটা একটা দিতে হবে। তো যেহেতু এটা কার্বন একটা, এর দুই বন্ধন মানে দুইটি হাত পূরণ হয়ে গেছে, আর দুই হাত বাকি আছে, এই দুই হাতে দুটি হাইড্রোজেন ধরবে। এই কার্বনের জন্য এই দুই হাত পূরণ হয়েছে, আর এই কার্বনের জন্য এই দুই হাত পূরণ হয়েছে, আর এখানে এক হাত, মোট 3 হাত পূরণ হয়েছে, আর বাকি আছে আর এক হাতে একটা হাইড্রোজেন ধরবে, শুধু একটা হাইড্রোজেন। এই কার্বনের একটা বন্ধন পূরণ হয়েছে, আর এখানে একটা বন্ধন পূরণ হয়েছে, দুটো বন্ধন পূরণ হয়েছে, আর দুই হাত খালি আছে, এই দুই হাতে দুটো হাইড্রোজেন ধরবে। এবার এই কার্বনে একটা বন্ধন পূরণ হয়েছে, আরো তিনটা হাত খালি আছে, মানে একটা হাত পূরণ হয়েছে, এই কার্বনের জন্য একটা হাত পূরণ হয়েছে, আরো তিনটা হাত বাকি আছে, এই তিনটা হাতে তিনটা হাইড্রোজেন ধরবে, শেষ। এবার দেখেন বিউটাইন। বিউটাইন মানে কি, অ্যালকাইনের যেতে দেখেন রসায়ী দুইটা আছে, যেটা এটা থেকে অ্যালকান। অ্যালকান মানে কত ভাইয়া, তিনটা বন্ধন। আর বিউটানের কার্বন সংখ্যা তো 4, এটা আমরা সকলে জানি। তো প্রথম আমাদের কাজ 4টা কার্বন দিয়ে দাও। ঠিক আছে, তো বিউটান যেহেতু তিনটা বন্ধন, যে কোনো জায়গায় আমরা হয়তো এখানে দিব, না হয় এখানে দিব, না হয় এখানে দিব, মানে আমরা যে কোনো জায়গায় তিনটা বন্ধন দিব। তো এটা আমরা একদম মাঝে দিলাম, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। তো এখানে দেখেন, আর বাকি সবগুলোতে একটা একটা বন্ধন দিব। তো এই কার্বনের জন্য একটা হাত পূরণ হয়েছে, আরো আছে তিনটা হাত, তো তিনটা হাতে তিনটা হাইড্রোজেন ধরবে। আর এই কার্বনের জন্য একটা হাত পূরণ হয়েছে, আবার এখান দিয়ে তিনটা, মোট 4টা হাত পূরণ হয়ে গেছে, তাহলে এই কার্বনের জন্য কোনো হাইড্রোজেন বইবে না। আর এই কার্বনের জন্য তিনটা হাত পূরণ হয়েছে, আবার এখান দিয়ে একটা হাত পূরণ হয়েছে, তার মানে 4টা হাতে তার পূরণ হয়ে গেছে, তাহলে এখানে কোনো হাইড্রোজেন বইবে না। এবার এই কার্বনে দেখেন, এই কার্বনে একটা হাত পূরণ হয়েছে, আর বাকি কয়টা হাত থাকে, বাকি থাকে আরো তিনটা হাত, তাহলে এখানে তিনটা হাইড্রোজেন বসবে। এবার হচ্ছে কি পেন্টাইন। পেন্টাইন মানে হচ্ছে যেহেতু রসায়ন উৎপন্ন আছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকাইল। আমরা জানি ফেন, যেহেতু ফেন্টাইন, তো ফেন্টাইন মানে 5টা কার্বন। বিউটেনে ছিল 4টা কার্বন, ফেন্টানে তো 5টা কার্বন, আমরা সকলে জানি। এই আমরা এটাতে একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা কার্বন দিয়ে দিছি। এখন কাজ হচ্ছে যেহেতু পেন্টাইন, তার মানে যে কোনো জায়গায় আমরা তিনটা বন্ধন দিব, আমরা এখানে একটা তিনটা বন্ধন দিই, এটাতে এখানে দিছি, এটা এখানে দিই, তিনটা বন্ধন যে কোনো একটা জায়গায় তিনটা বন্ধন দিলে হবে। এখানে একটা কার্বন তিনটা, একটা কার্বন তিনটা হাত পূরণ করছে, তাহলে আর একটা হাইড্রোজেন থাকে, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে। আর এই কার্বনটা এখানে তিনটা বন্ধন পূরণ করছে, আর এখানে একটা, মোট 4টা বন্ধন পূরণ হয়েছে, তাহলে এর আর কোনো কিছু লাগবে না। এটা দেখেন, এর একটা বন্ধন পূরণ হয়েছে, এখানে একটা বন্ধন পূরণ হয়েছে, তাহলে আর তার আরো দুটা হাইড্রোজেন খালি, তাহলে দুটো হাত খালি, তাহলে দুটো হাইড্রোজেন পড়বে। এই কার্বনের একটা বন্ধন পূরণ হয়েছে, মানে একটা হাত পূরণ হয়েছে, এখানে একটা হাত পূরণ হয়েছে, দুইটা হাত পূরণ হয়েছে, আরো দুই হাত খালি, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন পড়বে। এই কার্বনের জন্য এখানে একটা হাত পূরণ হয়েছে, তাহলে আরো তিনটা হাত খালি, এখানে এখানে তিনটা হাইড্রোজেন বসবে। এই পদ্ধতিতে শুধু যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন লেখা যায় তা না, এই পদ্ধতিতে যত যৌগ আসে সবগুলো যৌগ খুব সহজে লেখা যায়। এখন আমরা দেখব, যেমন এখানে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে কি OH।
তো এখন আমরা অ্যালকোহল যে এত কার্যকরী মূলক আছে, যেমন অ্যালকোহল, এরপরে ইথানোয়িক অ্যাসিড, এরপরে ইথার, এরপরে অ্যালডিহাইড, সবগুলোই পদ্ধতিতে লেখা যায়। এখন আমরা এটা প্রোপানল এবং বিউটানল এই দুটোর মাধ্যমে আমরা বাকি সবগুলো শিখবো। আশা করি এই দুটো দেখা দিলে আপনারা সবগুলোই জানতে পারবেন। যেমন প্রোপানল, প্রোপানল মানে প্রোপিন, মানে প্রোপানল আছে কি প্রোপিন থেকে আসে, তার মানে প্রোপানলের কার্বন সংখ্যা কত? 3টা। তো এখানে কার্বন সংখ্যা সেম 3টা হবে আগের মতো, 1টা 2টা 3টা। তো প্রোপানল এখন কার্যকরী মূল্য যেগুলার ক্ষেত্রে সংখ্যাত লেখা হয় এগুলোর ক্ষেত্রে কখনো দ্বিবন্ধনও বসে না, তিন বন্ধনও বসে না। আবার বলতেছি, কার্যকরী মূলর ক্ষেত্রে কখনো দুই বন্ধন তিন বন্ধন বসে না, এরা সবসময় কি এক বন্ধন বসে। কার্যকরী মূলর ক্ষেত্রে কি বসে? এক বন্ধন বসে, কখনো দুই বন্ধন এবং তিন বন্ধন বসবে না। তো যেহেতু এক বন্ধন বসে, তাহলে আমরা সব জায়গায় একটা একটা বন্ধন দিয়ে দিব। হ্যাঁ, একটা। আর এই বন্ধনে যেহেতু প্রোপানল, যদি এই নলটা যে নল, এই নল কারণে এখানে হবে ওএস। আর বাকিগুলোতে এখানে কার্বনের জন্য একটা হাত পূরণ হয়েছে, আর বাকিগুলোতে হাইড্রোজেন, মানে 3টা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাত পূরণ হয়েছে, আর এখানে একটা হাত পূরণ হয়েছে, 2টা হাত পূরণ হয়েছে, তাহলে আর বাকি থাকবে 2টা হাইড্রোজেন। এই কার্বনের জন্য এখানে একটা হাত পূরণ হয়েছে, আর এখানে একটা হাত পূরণ হয়েছে, 2টা হাত পূরণ হয়েছে, আর থাকবে 2টা হাইড্রোজেন। শেষ। তাহলে এটার নাম হচ্ছে কি? প্রোপানল। এবার শিখবো আমরা বিউটানল। বিউটানল মানে বিউটেন থেকে আইছে, বিউটেন মানে কার্বন সংখ্যা হচ্ছে 60টা। তাহলে আমরা আগে সহজে 60টা কার্বন দিয়ে দিই। হ্যাঁ, 60টা কার্বন দিয়ে দিয়েছি, যেহেতু এটা নল, এই নলের কারণে হবে কি ওএস। এখানে আমরা এখান দিয়ে আরেকটা দিব ওএস। আর আবার বলতেছি, কার্যকরী মূলের ক্ষেত্রে কখনো দুই বন্ধন তিন বন্ধন বসবে না, সবসময় এক বন্ধন বসবে। তা আমরা আগের মতো এক বন্ধন বসে দিব, আর বাকিগুলোতে আমরা হাইড্রোজেন মানে এক হাত পূরণ হয়েছে আর 3টা হাইড্রোজেন বসে দিব, 2 হাত পূরণ হয়েছে আর বাকি 2টা হাইড্রোজেন বসা দিব, এরকম করে বসা যায়। এখানে এক হাত পূরণ হয়েছে, তাহলে আরো 3 হাত খালি, খালি জায়গাতে আমরা 3টা হাইড্রোজেন দিব। এখানে এক হাত, এখানে এক হাত, 2 হাত পূরণ হয়েছে, আরো 2 হাত খালি, খালি জায়গাতে আমরা 2টা হাইড্রোজেন দিব। এখানে এক হাত পূরণ হয়েছে, এখানে এক হাত পূরণ হয়েছে, তাহলে 2 হাত পূরণ হয়েছে, আরো 2টা হাইড্রোজেন লাগবে, তাহলে এখানে আমরা 2টা হাইড্রোজেন দিব। এখানে এক হাত পূরণ হচ্ছে, এখানে এক হাত পূরণ হচ্ছে, তাহলে 2 হাত পূরণ হয়েছে, আরো 2টা হাইড্রোজেন লাগবে, তাহলে আমরা 2টা হাইড্রোজেন দিব। তাহলে এটা হলো আমাদের বিউটানল। ক্লাস 9-10 এর যোগ মাত্র একটা শর্টকাটে অনায়াসে লেখা যায়। ক্লাস 9-10 এর আমরা জানি, আপনারা যখন সৃজনশীল বা গাইড উল্টাবেন, দেখবেন প্রায় 70 বা 100 প্লাস সৃজনশীল আছে। এই সৃজনশীল গুলো আমাদের মনে রাখতে লিখতে অনেক অনেক কষ্ট হয়। তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মাত্র একটা শর্টকাট। এখানে একটাই শর্টকাট আছে, এই শর্টকাটের মাধ্যমে যত ক্লাস 9 এর বিক্রিয়া আছে আশা করি আপনারা সবগুলোই লিখতে পারবেন। এখন আপনাদের কাজ হলো এইখানে যে আমি যা লিখছি তা খাতা তুলে নেন, আর যদি খাতা তুলতে কষ্ট হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নেন। আশা করি আপনারা এই শর্টকাটটা খাতায় লিখছেন অথবা স্ক্রিনশট নিয়ে নিছেন। এখন দেখা যাক আমরা এই শর্টকাটটা কিভাবে ইউজ করতে পারি। দেখুন, আমরা আগে শর্টকাটটা একটু অ্যানালাইসিস করি। দেখুন, আমাদেরকে বললো অ্যালকাইন থেকে জোব অ্যাসিড তৈরি করো। আবার বলতেছি অ্যালকাইন থেকে জোব অ্যাসিড তৈরি করো। দেখুন, অ্যালকাইন থেকে অ্যারো চিহ্ন আমাদের কোথায় যায়? অ্যালডিহাইড। তার মানে আমরা এখানে কিছু প্রভাবক আছে, কিছু বিক্রিয়ক আছে। অ্যালকাইন থেকে এই বিক্রিয়ক গুলো দিলে আমাদের সরাসরি অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। তাহলে একটা বিক্রিয়া কমপ্লিট হয়েছে। তারপর অ্যালডিহাইড তৈরি করার পরে আমাদের এখানে আরো কিছু প্রভাবক আছে, আরো কিছু বিক্রিয়ক আছে, এগুলো দেওয়ার পরে আমাদের যৌগ এসিড তৈরি হবে। এরকম করে আমাদের অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে বলবে, এরপরে অ্যালকাইন থেকে অ্যালকোহল তৈরি করতে বলবে। এখন আমরা দুটো সমস্যা সমাধান করব। একটা হচ্ছে ইথাইন থেকে কিভাবে ইথিন তৈরি করা যায়, আর এটা হচ্ছে বিউটাইন থেকে কিভাবে বিউটেন তৈরি করা যায়। দেখুন আমরা এখন কিভাবে এটা সমস্যাটা সমাধান করি। তো দেখেন, ইথাইন, ইথাইন যেমন মিথেন, ইথেন, যেহেতু এটা কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। ইথাইন কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। আগে আমরা ইথাইন লিখি। যেমন ইথাইন হচ্ছে কিসের একটা মূলক? অ্যালকাইনের একটা মূলক। কিসের মূলক? অ্যালকাইনের মূলক। তাহলে অ্যালকাইনের একটা হচ্ছে মূলক হচ্ছে, অ্যালকাইনের কত বন্ধন এটা আমরা আগে থেকে জানি, অ্যালকাইনের 3 বন্ধন। আর ইথাইনের কার্বন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে আমরা প্রথম ইথাইন লিখবো, 2 কার্বন বিশিষ্ট ইথাইন লিখবো।
ইথেন লেখার পরে ইথেনের বন্ধন সংখ্যা কত? 3টা, এটা আমরা আগে থেকে জানি। তাহলে আমরা 3 বন্ধন দিব, 1 বন্ধন, 2 বন্ধন, 3 বন্ধন। কার্বনের 3 হাত পূরণ হয়েছে, আমরা জানি কার্বনের কত হাত? 4 হাত, আমি আগের ক্লাসেও বলছি। এখানে 3 হাত পূরণ হয়েছে আর 1 হাত বাকি আছে, তাহলে এই 1 হাতে একটা হাইড্রোজেন ধরবে। আবার এই কার্বনের 3 হাত পূরণ হয়েছে আর 1 হাত বাকি আছে, তাহলে 1 হাতে একটা হাইড্রোজেনকে ধরবো। তাহলে এটা তৈরি হয়েছে কি আমাদের? ইথাইন। কি তৈরি এটা? মানে ইথাইনের সংখ্যাটা আমরা লিখলাম, এবার ইথাইন থেকে আমরা ইথেনে যাব। মানে ইথাইন হচ্ছে অ্যালকাইন আর ইথেন হচ্ছে অ্যালকেন, মানে অ্যালকাইন থেকে আমরা অ্যালকেনে যাব। তাই কিভাবে যাই? যেমন এখানে যেহেতু রসায়ন দন্তন ইন আছে তাই এটা হচ্ছে অ্যালকাইন, আর এখানে এই কের আছে, ইথেনে এই কের আছে তাই এটা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকাইন থেকে আমরা অ্যালকেনে যাব কিভাবে? প্রথম অ্যালকাইনের সাথে এই প্রভাবক এবং এই অ্যালকেনের সাথে এই প্রভাবক এবং এই বিক্রিয়কগুলো দিলে আমরা অ্যালকেন তৈরি করব। এই অ্যালকেনের সাথে এখানে আমাদের এই প্রভাবক এবং বিক্রিয়কগুলো দিলে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো। তো ইথিনের সাথে আমরা কিছু বিক্রিয়ক দিব এবং প্রভাবক দিব। বিক্রিয়ক দিব হাইড্রোজেন আর প্রভাবক দিব প্লাডিয়াম। এরপর হচ্ছে বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট দিব। বেরিয়াম সালফেট দিলে আমাদের সরাসরি ইথিন থেকে ইথিন তৈরি হবে। তো ইথিনের কার্বন সংখ্যা 2, বন্ধন সংখ্যা 2, তাহলে কার্বন সংখ্যা 2 দিব, বন্ধন সংখ্যা 2 দিব, বন্ধন সংখ্যা 2। তাহলে এখানে 2 হাত পূরণ হয়েছে, আরো 2টা হাইড্রোজেন লাগবে। এখানেও সেম, এই কার্বনের জন্য এখানে 2টা হাত পূরণ হয়েছে আর 2টা হাইড্রোজেন লাগবে। তাহলে আমাদের তৈরি হয়েছে কি? এটা ইথিন, মানে অ্যালকিন তৈরি হয়েছে। অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করে ফেলছি। এবার এই অ্যালকিন থেকে এবার তৈরি করবো কি? অ্যালকেন। কি আমরা ইথিন আগে তৈরি করছি, এই ইথিনের সাথে আবার আমরা হাইড্রোজেন দিব নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা হাইড্রোজেন দিব, আর নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের তৈরি হবে অ্যালকেন। তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে, মানে এটা বন্ধন হবে 1, আর এখানে একটা হাত পূরণ হয়েছে, আরো 3টা হাইড্রোজেন লাগবে। তাহলে CH3, এখানে একটা হাত পূরণ হয়েছে, আরো 3টা হাইড্রোজেন লাগবে। তাই এখানে এখন আমরা শিখবো বিউটেন থেকে বিউটেন কিভাবে তৈরি করে। সেম কাহিনী, আমরা অ্যালকাইন থেকে অ্যালকিনে যাব, অ্যালকিন থেকে অ্যালকেনে যাব। তো বিউটেন একটা অ্যালকাইন, তো বিউটেন হচ্ছে কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা প্রথম 4টা কার্বন দিব, 1টা 2টা 3টা 4টা। আর বিউটেনের যে কোনো একটা জায়গায় 3 বন্ধন হবে। তো আমরা এখানেও 3 বন্ধন দিতে পারি, এখানেও পারি, এখানে পারি, যে কোনো জায়গায় আমরা ইচ্ছে করলে 3 বন্ধন দিতে পারি। আমরা এই জায়গায় 3 বন্ধন দিই, 1 বন্ধন 2 বন্ধন 3 বন্ধন, আর সবগুলো জায়গায় 1 বন্ধন দিব। তো এবার হাইড্রোজেন মিলাবো, এখানে 3 বন্ধন পূরণ হয়ে গেছে, তাহলে একটা হাইড্রোজেন হবে এখানে, আর এখানে 3 বন্ধন, এখানে 1 বন্ধন। তাহলে এই কার্বনের জন্য 4টা হাত পূরণ হয়ে গেছে, তাহলে এখানে কোনো হাইড্রোজেন বসবে না। আর এই কার্বনের জন্য এখানে একটা বন্ধন আর এখানে একটা বন্ধন, 2টা বন্ধন পূরণ হয়েছে, আর 2টা হাইড্রোজেন বসবে। তাহলে এখানে 2টা হাইড্রোজেন বসবে। এই কার্বনের জন্য একটা হাত পূরণ হয়েছে, আরো 3টা হাত বাকি আছে, তাহলে এখানে 3টা হাইড্রোজেন বসবে। তাহলে এখন আমরা লিখছি বিউটাইন। বিউটাইন লিখছি। তো বিউটেনের সাথে আবার আবার এই আমাদের এই বিক্রিয়ক, এই প্রভাবক গুলো দিলে আমাদের আবার অ্যালকিন তৈরি করবে। সেম কাহিনী, আবার আমরা হাইড্রোজেন দিব, এরপরে প্যালাডিয়াম দিব পিডি, এরপরে বেরিয়াম সালফেট। আগের মতো সেম, আগের মতো কাহিনী দিলে আমাদের কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে 4 কার্বন বিশিষ্ট আমাদের কি তৈরি করবে? অ্যালকিন। তাহলে অ্যালকিনে যে কোনো একটা জায়গায় বন্ধন হবে 2, তো আমরা এখানে যে কোনো একটা জায়গায় 2 বন্ধন দিব, আর বাকিগুলো 1 বন্ধন। তো আমরা হাইড্রোজেন মিলাবো আগের মতন CH3, আশা করি এটা আর বোঝানো লাগবে না। আর এখানে 2 বন্ধন, এখানে 3 বন্ধন হয়েছে, আর একটা হাইড্রোজেন হবে, আর এখানে 2টা হাইড্রোজেন হবে। তাহলে এটা তৈরি হয়েছে আমাদের বিউটিন। কি তৈরি হয়েছে? এটা বিউটিন। এইমাত্র আমরা বিউটেন থেকে বিউটিন তৈরি করছি। এবার বিউটিন থেকে আমাদের অ্যালকেন তৈরি করব, মানে বিউটেন তৈরি করব। তাহলে আবার এটা এই সেম সংখ্যাটা আবার লিখব,
তাহলে CH2 দুই বন্ধন CH2 CH3, তাহলে এটা আমরা বিউটিনটা লিখছি। বিউটিন থেকে বিউটেন তৈরি করবো। আবার এখানে আমরা প্রভাবক দিব নিকেল দিব আর বিক্রিয়ক দিব হাইড্রোজেন। আবার আমরা হাইড্রোজেন দিব আর প্রভাবক দিব নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আমাদের সরাসরি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়ে যাবে। আর অ্যালকেনের বন্ধন তো এক, তাই আমরা 4টা কার্বন দিব। যেহেতু অ্যালকেনের বন্ধন এক, তাই সব জায়গায় আমরা একটা একটা বন্ধন দিব। তাই আমরা হাইড্রোজেন মিলাবো এখানে, আর এখানে হবে 2টা, এখানেও 2টা, আর এখানে হবে 3টা। শেষ। আমরা এখন তৈরি করব প্রোপাইন থেকে প্রোপানিক অ্যাসিড। যেহেতু এখানে রসায়ন উৎপন্ন আছে, তার মানে এটা হচ্ছে কি একটা অ্যালকাইন। আর প্রোপানিক অ্যাসিড তো আমরা জানি জৈব অ্যাসিড। তাহলে আমরা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিডে যাব। কিভাবে যাব দেখেন, এখানে আমাদের আছে অ্যালকাইন। তো অ্যালকাইনের সাথে আমাদের কিছু প্রভাবক আছে, কিছু বিক্রিয়ক আছে। এগুলো দিলে আমরা তৈরি করব অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে আরো কিছু প্রভাবক, আরো কিছু বিক্রিয়ক দিলে আমরা সরাসরি জৈব অ্যাসিডে চলে যাব। তাহলে এখানে আমাদের ধাপ কটা? প্রথম আমরা এখান থেকে এখানে আসবো, তাহলে একটা বিক্রিয়া। তারপরে এখান থেকে এখানে আসবো, তাহলে আরেকটা বিক্রিয়া। তাহলে আমাদের অ্যালকাইন থেকে জৈব অ্যাসিডে আসার জন্য মোট 2টা বিক্রিয়া আমাদের সম্পন্ন করতে হবে। দেখেন আমরা কিভাবে প্রোপাইন থেকে প্রোপানিক অ্যাসিডে আসতে পারি। আমরা জানি প্রোপাইন 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তাহলে আমরা আগে প্রোপাইন লিখি 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। যেহেতু এটা অ্যালকাইন, তাহলে যে কোনো জায়গা 3 বন্ধন হবে। হয়তো এই জায়গাতে আমরা 3 বন্ধন দিতে পারি, না হয় এই জায়গায় আমরা 3 বন্ধন দিতে পারি, আমাদের ইচ্ছা। আমরা এই জায়গায় 3 বন্ধন দিব, 1 বন্ধন 2 বন্ধন 3 বন্ধন, আর বাকিগুলা 1 বন্ধন দিব। তো এখানে কার্বনের 1 বন্ধন পূরণ হয়েছে, আরো 3টা হাইড্রোজেন লাগবে। এখানে কার্বনের 3 বন্ধন পূরণ হয়েছে, এখানে 1 বন্ধন পূরণ হয়েছে, তাহলে 4 বন্ধন পূরণ হয়ে গেছে, তাহলে কোনো হাইড্রোজেন লাগবে না। এখানে কার্বনের 3 বন্ধন পূরণ হয়েছে, আরো একটা হাইড্রোজেন, মানে 1 বন্ধন খালি, তাহলে একটা হাইড্রোজেন লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রোপাইন। কি তৈরি হয়েছে এখন? প্রোপাইনের সংকেত আমরা মাত্রই লিখলাম। এবার প্রোপাইনের সাথে আমাদের 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পানি 2% H3SO4, এরপরে 20% সালফিউরিক অ্যাসিড দিলে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। দেখেন আমরা প্রোপাইনের সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সাথে দিব পানি এবং 2% H3SO4, তার সাথে প্লাস আবার 20% H2SO4, মানে সালফিউরিক অ্যাসিড দিলে আমাদের সরাসরি কি তৈরি হবে? 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তো দেখেন আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে, কিন্তু অ্যালডিহাইডের জাতক হচ্ছে CSO, এখানে একটা কার্বন কিন্তু চলে আসছে। তাহলে আমরা আর অতিরিক্ত করে 3 কার্বন লেখা লাগবে না। 1 কার্বন যেহেতু এখানে চলে আসছে, তাহলে 1 কার্বন এখানে ভিতরে আসবে আর 2 কার্বন লিখবো। তাহলে 2 কার্বন আর এখানের 1 কার্বন, মোট 3 কার্বন হবে। তো দেখেন আমরা অতিরিক্ত লিখবো 1 কার্বন 2 কার্বন। আর CSO তো একটা জাতক, তার ভিতরে একটা কার্বন আছে, তাহলে আর অতিরিক্ত করি কোনো কার্বন লাগবে না। তাহলে এটা আমরা CSO দিব। তাহলে 1 কার্বন 2 কার্বন আর জাতকের ভিতরে 1 কার্বন, মোট 3 কার্বন হয়েছে। তো আমরা জানি প্রোপিন তো 3 কার্বন, তাহলে 3 কার্বন ফিল আপ হয়েছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রোপাইন ডিহাইড। তো এবার আমরা আর জাতক লেখার সময় আমরা দ্বিবন্ধন ত্রিবন্ধন হয় না, এটা আমরা আগে বলছি, আমরা এখন জানি সব জায়গায় কি 1 বন্ধনে হবে। তাহলে এখানে একটা বন্ধন পূরণ হয়েছে আর 3টা হাইড্রোজেনকে ধরবে। এখানে একটা বন্ধন পূরণ হয়েছে, এখানে 2টা বন্ধন পূরণ হয়েছে আর 2টা হাইড্রোজেনকে ধরবে। তাহলে এখন আমরা প্রোপাইন থেকে প্রোপাইন ডিহাইড তৈরি করছি, মানে কি অ্যালডিহাইড তৈরি করছি। তাহলে আমাদের একটা স্টেপ শেষ, মানে একটা ধাপ পূরণ করছি, মানে একটা বিক্রিয়া শেষ, তারপরে আমরা জৈব অ্যাসিড তৈরি করতে হলে আবার আমাদের অ্যালডিহাইডটা লিখতে হবে। তো CH3 CH2 CSO, এখানে এটার সাথে আমরা K2Cr2O7 দিব, H2SO4 দিব, আর জাইমান অক্সিজেন দিলে আমাদের সরাসরি জৈব অ্যাসিড তৈরি হয়ে যাবে।
তাহলে K2Cr2O7 আর দিতে হবে আমাদের সালফিউরিক অ্যাসিড, আর দিতে হবে কি জাইমান অক্সিজেন। বিক্রিয়ক হিসাবে জাইমান অক্সিজেন দিলে আমাদের সরাসরি প্রোপানয়িক অ্যাসিড তৈরি হবে। তো প্রোপানয়িক অ্যাসিড, প্রোপিনে আমি আবারও বলছি, প্রোপিনে তো কার্বন সংখ্যা 3টা হয়, তো আমাদের প্রোপানয়িক অ্যাসিডের জাতক C+O, এখানে আমাদের একটা কার্বন চলে গেছে, তাই আমরা আলাদা করে আর 3টে কার্বন দেওয়া লাগবে না, 2টে কার্বন দিব। আর জাতকের মধ্যে একটা পূরণ হয়েছে, এখানে 3টে কার্বন, এখানে পূরণ হয়েছে 2টে কার্বন। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রোপানোয়িক অ্যাসিড। এবার আমরা তৈরি করব প্রোপিন থেকে প্রোপানয়িক অ্যাসিড, মানে অ্যালকেন থেকে যৌগ অ্যাসিড তৈরি করব। অ্যালকেন থেকে যৌগ অ্যাসিড তৈরি করার জন্য আমরা কয়টা ধাপ অতিক্রম করতে হয় তা দেখেন। প্রথম অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাব, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে যাব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব, অ্যালডিহাইড থেকে যৌগ অ্যাসিডে যাব। দেখেন আমাদের কয়টা ধাপ অতিক্রম করতে হয়। প্রথম অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, মানে একটা ধাপ অতিক্রম করতে হবে। তারপর অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, তাহলে 2টা ধাপ। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, 3টা ধাপ। অ্যালডিহাইড থেকে যৌগ অ্যাসিড, তাহলে 4টা ধাপ। এখানে আমরা মোট কয়টা বিক্রিয়া করতে হবে? 4টা বিক্রিয়া করার পরে আমরা যৌগ অ্যাসিড পাবো। এখন আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন লিখবো। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে হচ্ছে কি আমাদের প্রোপেন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। আর অ্যালকেনের তো বন্ধন একটা, এটা আমরা আগে থেকে জানি, তাই আমরা বাকিগুলা হাইড্রোজেন দিয়ে পূরণ করবো, এটা আপনারা সবাই জানেন আর আলাদা করে বুঝে নেয়। এখন আমরা সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের বিক্রিয়ায় আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। তো অক্সিজেন দিব আর দিব কি সূর্যালোক দিব, সূর্যালোক ইউবি। সূর্যালোক দিলে আমাদের তৈরি হবে কি অ্যালকাইল হ্যালাইড, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। তাহলে আবার আমরা 3 কার্বন দিব আর এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড, তাহলে সব জায়গায় 3 কার্বন হবে। তাহলে এখানে হবে CH3 CH2 আর এটাও CH2, তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে। তাহলে আমাদের এই 1 নম্বর ধাপ শেষ। এবার দেখেন 2 নম্বর ধাপে অ্যালকাইল হ্যালাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কিছু পরিমাণ তাপ দিলে আমাদের অ্যালকোহল তৈরি হবে। তাহলে দেখেন আমরা অ্যালকাইল হ্যালাইডটা আবার লিখি। তাহলে 1 নম্বর 2 নম্বরে অ্যালকাইল হ্যালাইডটা আবার লিখি, CH3 CH2 CH2 Br, তার সাথে আমরা কি দিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিছু পরিমাণ আমরা তাপ দিব, তাপ দিলে তৈরি হবে আমাদের অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকোহল। আর অ্যালকোহলের জাতক তো পাশে থাকবে, আর জাতক লিখতে আমাদের সবসময় এক বন্ধন দিয়ে লিখতে হয়। আমরা সব জায়গায় একটা বন্ধন হবে CH3 CH2 CH2, তাইলে আমাদের অ্যালকোহল তৈরি করছি। এবার অ্যালকোহল থেকে আমরা তৈরি করতে হবে কি অ্যালডিহাইড। তাহলে আমরা 3 নম্বর বিক্রিয়াটা লিখি, আবার আমরা অ্যালকোহলটা আবার লিখতেছি CH2 CH2 CH2OH। মানে অ্যালকোহলটা আমরা লিখলাম, অ্যালকোহলের সাথে আমাদের জাইমান অক্সিজেন এবং K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড দিলে আমাদের তৈরি হবে কি অ্যালডিহাইড। কিন্তু আমরা সব জায়গায় দেখেন এখানে 3 কার্বন দিছি, এখানেও 3 কার্বন দিছি, কিন্তু অ্যালডিহাইড লেখার সময় আমরা 3 কার্বন দিব না, 1 কার্বন আর 2 কার্বন দিব। আর অ্যালডিহাইডের জাতকের ভিতরে একটা কার্বন আছে, তাহলে 1টা কার্বন 2টা কার্বন 3 কার্বন হয়ে গেছে, তার মানে এটা কি প্রোপেন। আর বাকিগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করি। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যালডিহাইড তৈরি হয়েছে। এবার অ্যালডিহাইড তৈরি করার পর আমরা আমাদের উদ্দেশ্য কিন্তু প্রোপানয়িক অ্যাসিড, আমরা তৈরি করবো কি যৌগ অ্যাসিড। তারপরে আমাদের এটা প্রোপানডিহাইড তৈরি হয়েছে। এবার প্রোপানডিহাইড থেকে 4 নম্বর দফা আবার আমরা প্রোপানডিহাইডটা লিখি CH2CSO। লেখার পরে আবার আমরা জাইমান অক্সিজেন দিব, K2Cr2O7 দিব, সালফিউরিক অ্যাসিড দিলে আমাদের কাঙ্ক্ষিত যৌগটা তৈরি হয়ে যাবে। তাহলে 1টা 2টা আর COOH, তাহলে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি প্রোপানয়িক অ্যাসিড। এখন এখানে একটা বন্ধন পূরণ হয়েছে, 3টা হাইড্রোজেন, 2টা বন্ধন পূরণ হয়েছে, 2টা হাইড্রোজেন, শেষ।
আশা করি আপনারা এই ক্লাস এতক্ষণ যেহেতু ধৈর্য ধরে ক্লাসটা করছেন, আশা করি কিছুটা হইলেও আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনাদের যদি কিছুটা পরিমাণ উপকৃত হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এরপরে কি কি বিক্রিয়া দরকার বা এরপরে কোনো সমস্যা আছে কিনা তা কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন বিষয়ের কোন অধ্যায়ের কোন সাবজেক্ট কি দরকার আপনারা একটু কমেন্টে বলবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। এখন আপনারা জানাবেন আমার এই ক্লাসটা কেমন লাগলো। আসসালামু আলাইকুম।